আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে দুপুর ১১টা। তো এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে কচুরলতি দিয়ে ছোট চিংড়ি মাছ, ব্রোকলি দিয়ে হচ্ছে বড় চিংড়ি, আর পাবদা মাছ আছে সেটা রান্না করব আলু দিয়ে। গাছে ২টা বটবডি আছে, সেই ২টা বটবডি পেরেছি, ২টা বটবডি আর হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স হচ্ছে গাছে কয়েকটা ছিল, কালকে বিকেলে ইনি উঠায়া খাইছে। ঢেঁড়স নাকি টমেটো, তারপরে হচ্ছে শসা, ওইটার মতো নাকি কাঁচা খাওয়া যায়। তো আমাকে বলতেছে যে খাইবা নাকি? তো বললাম যে না, তুমিই খাও। তো যাই হোক, ৫টা ঢেঁড়স ছিল, কালকে ৩টা পাড়া হয়েছে, আর ২টা ঢেঁড়স আছে, সেই ২টা আজকে পেরে নিয়ে আসছি। তো ওইটা দিয়ে রান্না করব হচ্ছে পাবদা মাছ। তো এই তো আজকে হচ্ছে রান্না বান্না। আজকে কার বাসায় কী রান্না হচ্ছে দুপুরে অবশ্যই একটু জানাবেন। আর আমরা কচুরলতিটা আসলে চিংড়ি মাছ দিয়ে এভাবেই রান্না করি। কার বাসায় কীভাবে রান্না করেন আমি জানি না, আমাকে একটু জানাবেন যে কাদের ওইখানে বা কাদের বাসায় কেমন করে রান্না করা হয়। তো এই তো, যদিও গরম তারপরেও রান্না করা লাগে, উপায় নাই, খাইতে হইলে রান্না করা লাগবে। আর বাইরে গেলে খাওয়া যায়, বাহিরের খাবার মানে একটু অনিরাপদ মনে করি। অবশ্যই এখানে অনিরাপদ নয়, এখানে আপনাকে মানে রান্না করে দেবে, তারপরে আপনি খাবেন, একদম ফ্রেশ সব পাওয়া যায়, সবই ফ্রেশ খেতে পারবেন। কিন্তু তারপরে বাইরের খাবারটা কেন জানি মনে হয় যে সবসময় কি আর বাইরের খাবার খাওয়া যায়? সবসময় তো আর বাইরের খাবার খাওয়া যায় না। তো যাই হোক, যদিও গরম তারপরেও রান্না করে খাওয়াই লাগবে, এইটা হচ্ছে কথা। তো আজকে সকালে হচ্ছে রুটি বানায় দিছি, সকালে রুটি খায় সবাই কাজে গেছে। কয়েকদিন হলো হচ্ছে রাত্রেও রুটি খায়, ২-৩ দিন হলো রাত্রেও রুটি বানায় দেয়, রাত্রেও রুটি খায়। তা আজকে আবার বলছি যে আজকে কি রাত্রে রুটি খাইবা? তো বললো যে না, ২-৩ দিন হলো রাত্রে রুটি খাইতেছি, আজকে আর রুটি খাবো না, আজকে হচ্ছে তুমি রাত্রে ভাতই রান্না করো, দুপুরে রান্না করবানে, একবারে রান্না করে হয়ে যাইবানে। বললাম যে না, রাত্রে কয়েকটা ভাত তাহলে আবার রান্না করে দিবনে। তো বললো যে আচ্ছা যা খুশি কইরো, তবে রুটি আর বানাও না, সকালে তো খাওয়াই হয়, ২ বার নাই খাইলাম, ১ বার খাই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এই তো এভাবে চলতেছে রান্নাবান্না। তো আমার রান্নাগুলা কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। আমার রান্নাগুলা দেখতে কেমন হয় সেটা একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার ব্লগগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিবনে। রান্নাগুলা কেমন হয়, কোথাকার রান্না কেমন সেটা একটু বললেন, হয়তো সেটা দেখে আমি একটু শিখলাম বা শিখতে পারলাম। এই তো ব্রোকলিগুলো কেটে রেখেছিলাম, ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। আর এইখানে এখন লতিটা একটু হালকা ধীরে ধীরে চুলার আঁচ দিয়েছি, যাতে না পুড়ে এবং একদম গলে না যায়। হালকা আঁচে দিলে হয় কি, মানে এমনিতেও থাকবে হচ্ছে আপনার, দেখতে গলবে না, আবার অমনিতেও হচ্ছে খাইতে নিলে একদম নরম হয়ে যাবে। তো ঢেকে হালকা আঁচে দেবো, ধীরে ধীরে হবে এটা। আর ব্রোকলিটা হইলে ওইখানে হচ্ছে পাবদা মাছটা দিয়ে দেব। তো যাই হোক, বাসায় যদি বাচ্চা থাকে তাদের একটু খেয়াল রাখবেন। যত গরম, এত গরমের মধ্যে সবাই একটু সাবধানে থাকবেন। আর অবশ্যই বাইরে গেলে সাথে পানির বোতল, তারপরে হচ্ছে ছাতা, এগুলা সাথে রাখবেন। এই তো রান্না, ব্রোকলিটাও হয়ে গেছে প্রায়। আমি অবশ্য কড়াই চেঞ্জ করে নিয়েছি, এই চুলাটা ওই চুলায় দিয়েছি, ওই চুলাটা ওই চুলায় দিয়েছি, যাতে আপনাদের একটু দেখতে সুবিধা হয়। তো লতিটাও প্রায় হয়ে গেছে, এটাও হয়ে গেছে, একটু পরে ঢেলে পাবদা মাছটা রান্না করব। তো এই তো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা হচ্ছে হাতে মাখায় দিছি, এইটা আসলে হয় নাই দেখানো। তো এই তো গাছের বটবুটি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ঢেঁড়স।
2টা বটবড়ি ছিল গাছে, সেই 2টা বটবড়ি হচ্ছে উঠাইছি। এই তো রান্না কমপ্লিট। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।